कोमल है, कमजोर नहीं तो शक्ति का नाम ही नारी है। और आज ये बात सच होते हुए नजर आ रही है। सिलीगुड़ी में महिलाओं द्वारा अंतिम संस्कार की जा रही है। नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं SK लाइव, आपका समय आपकी खबर। जहां पूरे देश में कोरोना से लोग जूझ रहे हैं और घर से निकलने से भी डर रहे हैं, कतरा रहे हैं कि कहीं उन्हें कोरोना न लग जाए। लेकिन इसी बीच कावेरी चंद्र सरकार और उनकी मुक्ताधारा फाउंडेशन की महिलाएं मिलकर, कुल 13 महिलाएं मिलकर जितने भी लोग हैं गरीब असहाय, उनकी दाह संस्कार कर रही हैं। कावेरी जी ने बताया कि जो लोग गरीब, असहाय, आर्थिक रूप से कमजोर, साथ ही जिसके परिवार वाले बाहर देश में रहते हैं, ऐसे लोगों के परिजनों का अंतिम संस्कार यह महिलाएं खुद आपस में चंदा इकट्ठा करके करती हैं। बदले में कुछ नासमझ लोगों द्वारा इन पर तंज भी कसा जाता है। जरूरत है कि बदलती दुनिया के साथ साथ लोग अपनी मानसिकता को भी बदले। वैसे समाज में नारी मन को कोमल मानते हुए शमशान घाट पर जाना ही उचित नहीं समझा जाता है। हिंदू मान्यताओं के अनुसार शव यात्रा में शामिल होने, अर्थी को कंधा देना, मुखाग्नि देने जैसे कर्मकांड पुरुष ही करते हैं। महिलाओं की भूमिका घर तक ही सीमित है, परंतु यह तस्वीर भी बदली है। परिस्थितिवश नारी अपने प्रियजनों के आखिरी दर्शन के लिए मरण घट पहुंचने लगी है। वैसे सार्वजनिक तौर पर या ऊंचे स्तर पर अंतिम संस्कार के मौके पर औरतों की मौजूदगी रहने लगी है। मसलन स्वर्गीय इंदिरा गांधी या राजीव गांधी के अंतिम संस्कार जैसे उदाहरण अनेक है। वास्तविकता यही है कि अंतिम संस्कार जो एक धार्मिक क्रिया भी है, अगर कोई बेटी या पत्नी करती है तो इस पर आपत्ति की जगह प्रोत्साहन मिलना चाहिए। इसे व्यवहारिक बनाए और मानसिकता बदले, तभी परिवर्तन प्रभावी दिखेगा। মানে অ্যাকচুয়ালি আমরা তো যারা একদমই কেউ নেই, আর্থিক অসঙ্গতি, তাদেরকে আমরা কাজ করে থাকি। আর আইদার আরেকজন হচ্ছে যাদের আর্থিক সঙ্গতি আছে কিন্তু কেউ নেই, তাদেরকে আমরা হেল্প করে থাকি। ধরুন তাদের ছেলেমেয়েরা দেশ বিদেশের বাইরে আছে বা কোথাও আটকে পড়েছে, আসতে পারছে না, তাদেরটাও করে দিয়ে তারা বাই ফোন করে। এবং 2 নম্বর যারা বাড়িতে কেউ নেই, ধরুন হাজব্যান্ড ওয়াইফ, গতকালই একটা করে গেছি, যেমন হাজব্যান্ড আর ওয়াইফ সন্তান সন্ততি নেই, তাদেরটা আমরা করে গেছি। যে শুধু মিসেস মারা গেছে, হাজব্যান্ড আছে। বা গেল সপ্তাহে যেমন 5খানা করেছি একসাথে পরপর লাস্ট উইকে। তার মধ্যে একজনের একটাই সন্তান, 33 বছর, বাবা মার দুস্থ এবং খুবই বাজে অবস্থা। তারা ফোন করাতে তাদেরটাও আমরা করে দিয়েছি। যে আর্থিকভাবে আমাদেরকে খুব যে হেল্প করতে পারে তাও না, যতটুকু পারে করলো, আর বাদবাকিটা আমরাই নিজেদের পকেট থেকে মেয়েরা মিলে চাঁদা দিয়েই কাজ করি। মানে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে বাবার হাত ধরেই শেখা। বাবা আমাদের অ্যাকচুয়ালি, আমি যেখানে আমার বাড়ি শ্রমিক, ব্রিজ শ্রমিক ছিলেন সবাই, তো সেখানে দেখতাম বাবা এইসব কাজ করতেন। তারপরে আমি করতে করতে আজকে মেয়েরা, এরা বেশিরভাগই নার্সিং ট্রেনিং দিয়েছে আমার কাছে, স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট, তো সেখান থেকে আসা। প্লাস আমার মুক্তধারা ফাউন্ডেশন বলে একটা ক্রিয়েশন করি, কারণ আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত 7-8খানা, কিন্তু হাত খুলে মন খুলে কাজ করতে পারি না। তখন ভাবলাম যে নিজেরা মন খুলে কাজ করব, এমন কিছু করব যে পয়সার দিকে দৌড়ানো না, মানে মানুষের যাতে সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের কাজে লাগতে পারি, যে পয়সার পিছনে দৌড়াবো না। তো সেই কাজ করতে গিয়েই তখন মেয়েদেরকে পেলাম কিছু কিছু করে। আগে আমরা 4-5 জন ছিলাম, এখন 8-10 জন, আজকে 13 জন হয়ে গেলাম। নতুন 3 জন মেম্বার আজকে জয়েন করেছে। তো আমি খুব খুশি যে মেয়েরা আমার পিছনে এগিয়ে এসছে। সবাই বলছে যে ম্যাম যাব, ম্যাম কাজ করব। ঠিক আছে, ওয়েল, তোমরা আসছো, সংগঠনটাও আমার বড় হচ্ছে। তো এইবার চাইবো যে মেয়েরা না শুধু আমাদের সারা শিলিগুড়ি বা আশেপাশে সবাই দাঁড়া। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়, ছেলেরা ছেলেদের মতো কাজ করেই, এবার মেয়েরা কিছু পারে না।
আমরা ওই ঘরের থেকে বেরোলে বলে ধর তোরা কিছু পারবি না, মানে আমাদেরকে এওর চোখে থাকে। তারপরে ধরুন যখন মরা পুড়িয়ে যায়, এই যে চলে এসছে ডোম, মানে নামের পাশে ডোম লাগায়, মানে এরা পারে না। মানে ডোমও তো মানুষ, এখানে যারা কাজ করছেন ভাইরা বা আমরা যারা কাজ করছি সবাই কি ছোট? কাজ যদি কেউ না করি আমরা বা এখানে যারা আছেন ভাইরা, তো কাজটা তো কেউ করবে না, তাহলে তো আমাদের সমাজটাই পচে যাবে। তো এখন কাজটা তো আমাদের যে এনিহাও এনি কাজ করতেই হবে, কারণ ছেলেরা এগিয়ে আসছে না, তারা ভয় পাচ্ছে যে করোনা হয়ে যাবে, মরে যাব। আমরা তো নর্মাল ডেড বডি এখানে পুরাচ্ছি, আমি তো করোনা পেশেন্ট এখানে দাহ করছি না। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়ের কিছু নেই, আর ভয়কে জয় করতেই হবে। আজকে এসেছি আজকে, যাব কালকে, তো আমাদের ওটা ভয় করলে চলবে না। সে ভয়কে জয় করেই আমরা এগিয়ে চলছি, যে যতটা পারছি। সংসার সবারই ছোট ছোট বাচ্চা আছে, একটা দুটো করে, সব রেখে আমরা কাজ করি। আমার নাম হচ্ছে কাবেরী চন্দ্র সরকার, ভারতী কাঞ্জিলাল, অনিমা সরকার, নতুন জয়েন করেছে আজকে নন্দিনী ঘোষ। ও খুব অ্যাক্টিভভাবে কাজ করছে, আমার অ্যাক্টিভ মেম্বার। বাচ্চা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। রুবি দাস, তারপরে নতুন আজকে দুটো বাচ্চা জয়েন করেছে, মেয়ে, ওরা কলেজে স্কুলে পড়ে। ওরা নতুন, কী নাম তোমাদের? মৌমিতা দাস, তোমার মৌসুমী সরকার, এরকম আরও আমাদের রয়ে গেছে। সম্পালি বর্মন, পায়েল মজুমদার। টোটাল 10 জন ছিল, এখন 13 জন হয়ে গেছে। অল্টারনেটলি আমরা আসি, যার যখন কাজ। ধরুন আজকে একজনের বাবা অসুস্থ, ডাক্তার কাছে নিয়ে গেছে, সে যেতে আসতে পারলো না, আমরা সব অল্টারনেট করে আসি। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। घर के फर्श की चमक को रखिए बरकरार जीप्स निमोल नीम हर्बल के साथ, क्योंकि निमोल हर्बल नीम घर को साफ ही नहीं रखता, बल्कि 99.9% जर्म्स और बैक्टीरिया का जड़ से सफाया भी करता है। घर को स्वच्छ बनाइए, आप भी अपनाइए जीप्स निमोल। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी।